হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। মায়ান্স কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, সেটি হচ্ছে মুচমুচে ডালপুরি। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটি পাতিলে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিব। ময়দা দেওয়া হয়ে গেলে এখানে আমি হাফ টেবিল চামচ লবণ অ্যাড করব। লবণ অ্যাড করার পর এখানে আমি নিয়েছি 3 টেবিল চামচ সাদা তেল। তেল দেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালোভাবে আটার সঙ্গে তেলটা মিক্সড করে নিব। এমনভাবে মিক্সড করে নিব যখন দেখবেন এভাবে মুঠ করে দলা পাকানো যাচ্ছে, তখনই বুঝবেন খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। তারপর এখানে আমি একটু একটু করে পানি অ্যাড করব এবং একটু একটু করে ডোটা তৈরি করব। এখানে অল্প করে পানি অ্যাড করার কারণ হচ্ছে আপনারা যেন খুব সহজেই পানির পরিমাণটা বুঝতে পারেন। তো এই তো আমি আস্তে আস্তে ভালোভাবে ডোটা করে নিচ্ছি। ডোটা করে নেওয়া হলে আমি একটু ভালোভাবে মুথে নিব, অর্থাৎ পরোটার ডোর মতো করে নিব। ডো করা হয়ে গেলে এখানে আমি সুতির কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য রেস্ট রেখে দিব। তারপর আমি এদিকে একটি প্যান বসিয়ে দিয়ে এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। তারপর এখানে আমি মসুর ডালের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। এখানে ডালের দ্বিগুণ পানি দিতে হবে। তারপর এখানে দিচ্ছি আমি কয়েকটি রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। তারপর দিয়ে নিচ্ছি এখানে আরেকটু হাফ টেবিল চামচ লবণ, তারপর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে খুব সুন্দরভাবে জাল করে নিব। এভাবে যখন বলক উঠবে তখনই আমি ঢাকনা লাগাই দিয়ে চুলার আঁচটা একটু কমাই দিব, অর্থাৎ চুলার হিটটা একটু কমাই দিব। তারপর এখানে আমি অ্যাড করতেছি হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া, হাফ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। তারপর এখানে কিছু কুচি কুচি করে কিছু ধনিয়া পাতা আমি উপর দিয়ে দিচ্ছি। তারপর খুব সুন্দরভাবে নেড়ে নিব। এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত, এবং এমনভাবে নাড়তে হবে যেন খুব সুন্দরভাবে ডালগুলো একদম ম্যাশ হয়ে যায়। তো এই তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসছে এবং পাতিল থেকে কিন্তু ডালটা আলাদা হচ্ছে। এভাবে নাড়তে নাড়তে আপনার ডালটা ঝরঝরা হয়ে আসবে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। দেখেন রেস্টে রাখা হলে কিন্তু আমার ডালটা এমনি শুকিয়ে আসবে। তারপর আমি এখানে যে ডোটা রেখেছিলাম সেই ডোটা ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এরপর আমি একটি লিচি নিয়ে দেখেন খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে 4-5টা একটু বড় করে নেব এবং মাঝখানটা একটু ভারী রাখবো যেন পুরটা দিলে ভেতর থেকে ছিঁড়ে না আসে। তারপর এভাবে একটু মাঝখানটা গর্ত করে এখানে আমি চামচ দিয়ে একটু পুর দিব। পুর দেওয়া হয়ে গেলে ভালোভাবে দেখবেন আমি কিভাবে 4-5টা মোড়াই। দেখেন এক সাইড ধরে এভাবে প্রত্যেকটা সাইড আমি এক জায়গায় করব। করার পরে এভাবে একটু ঘুরিয়ে দিয়ে একটু চাপ দিব। চাপ দেওয়া হয়ে গেলে আমি এভাবে একটু গোল করে নিব। দেখতে পাচ্ছেন কত সুন্দর গোল হয়ে গিয়েছে এবং পুরটা কিন্তু ভেতরে খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি বাকিগুলো একইভাবে পুর ভরিয়ে নিব। আগে সবগুলো চেষ্টা করবেন পুর ভরিয়ে নেওয়া, তারপর সবগুলো বলে নেবেন, তাহলে বেশি ঝামেলা হবে না। তারপর আমি হাতে একটু তেল নিয়ে পিঁড়িতে একটু লাগিয়ে নিব এবং আপনার যে লিচিটা আছে সেই লিচিটার উপর একটু লাগিয়ে নিয়ে এবং বেলনি যেটা আছে তার উপরও লাগিয়ে নেব খুব ভালোভাবে, যেন লিচিটি বেলার সময় কোনোভাবে আটকে না যায়। তো এই তো আমি আস্তে আস্তে লিচিটি এইভাবে বেলে নিব। খুব আস্তে আস্তে করতে হবে যেন কোনোভাবেই ভিতর থেকে পুরটা বেরিয়ে না আসে। তো এই তো আমার এভাবে গোল করে নিব, একটু একটু উঠিয়ে উঠিয়ে আপনারা গোল করে নেবেন, তাহলে বুঝতে পারবেন খুব ভালোভাবে যে আসলে কোন সাইডটা বেলতে হবে। তারপর আমি আরেকটা লিচি সেম প্রসেসে বলে নিব। দেখতে পাচ্ছেন আমার পুরিগুলো কতটা গোল হয়ে গেছে। এরপর আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে নিব। তারপর হাত দিয়ে দেখে নিব যে তেলটা গরম হয়েছে কিনা। এখানে তেলটা কিন্তু মিডিয়াম হিটে আমি দিয়ে দিব আপনার পুরিগুলো, যেন খুব ভালোভাবে ভেতর থেকে হয়ে আসে। যখন এক পাশটা হবে তখন আরেক পাশটা আমি উল্টে দিব। দেখেন আস্তে আস্তে কিন্তু পুরিটা ফুলে উঠতেছে। চুলার আঁচ লোয়ে রাখার কারণ হচ্ছে যে আপনার সহজে যেন পুরিগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে যখন পুরির কালারটা এরকম অর্থাৎ বাদামি কালার আসবে তখন আমি উঠাই নিব। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে আমার পুরিগুলো। আপনারা যদি আমার ভিডিওটা পুরোটাই দেখে থাকেন তাহলে খুব সহজে এরকম পুরি বানিয়ে বিকেলে আড্ডাকে আরও জমজমাট এবং মজাদার করতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।